দুর্গাপুরে ইটভাটা লুটপাটের মিথ্যা অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন। রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দুয়া এলাকার এএসএম ইটভাটা অবৈধভাবে দখল করে প্রায় কোটি টাকার ইট লুটপাটের অভিযোগটি মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ওই ইটভাটার আরেক মালিক কবির হোসেন। বৃহস্পতিবার দুপুর 2টায় নগরীর উপশহর এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়ে কবির হোসেন বলেন, এএসএম ইট ভাটার 50% মালিকানা আমার নামে রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আমাকে ইট ভাটায় ঢুকতে দিত না আশরাফ, যার প্রেক্ষিতে মামলা করলে সে মামলারও আদেশ অমান্য করে আশরাফ। পরবর্তীতে ইউএনও এর হস্তক্ষেপে আমার 50% কাগজ সহ আমাকে ফেরত দেওয়া হয় ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে সমঝোতার আদেশ দেন তিনি, এবং এই বিষয়ে 2 দিন সমঝোতায় বসা হলেও সমাধান করতে পারেননি। ক্ষমতার জোরে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভাটা দখল করে রাখেন আশরাফ। তিনি আরও বলেন, আশরাফ একাধিকবার আমার বিরুদ্ধে আদালতে মামলা করলে সে মামলাগুলো রায়ও আমার পক্ষে আসে। তারপরও আশরাফ তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং আমাকে আমার ইটভাটার কাজ করতে দিচ্ছে না, বরং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গতকাল একটি সংবাদ সম্মেলন করেছেন তিনি, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তিনি প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বলেন, এমন মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করে পুনরায় ইটভাটা দখলের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান তিনি।